আইসোলেটেড ক্রোমাট করতে মোটামুটি তোমরা সবাই পারো, কিন্তু 3D আইসোলেটেড ক্রোমাট সেটা কিন্তু জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, এবং ভালোভাবে শিখতে গেলে প্রপার ওয়েতে প্রপার নলেজ পেতে গেলে আমার বেসিক টু অ্যাডভান্সের ক্লাস জয়েন করতে হবে। অবশ্যই তাই, কারণ এখানে কিন্তু প্রোডাক্টের ব্যাপার আছে। এখানে কিন্তু দেখো আমি একটা ট্রান্সপারেন্ট জেল টাইপের ইউজ করেছি। এবার এই জেলটা কি, কোন জেল, সেটা কিন্তু আমি ভিডিওতে আমি বলবো না। কেন বলবো না? তাহলে তোমরা ক্লাসে এসে কি শিখবে বলো তো? তো এরকম একটা জেল তোমরা অবশ্যই পেয়ে যাবে মার্কেটে। নামটা নাই বললাম, পরে কোনো এক ভিডিওতে শেয়ার করে দেবো। সেই জেলটা অ্যাপ্লাই করেছি আইসোলেটেড ক্রোমারটা করবো বলে, এবং এই এই ক্ষেত্রে কিন্তু একটা 3D লুক আসে। নর্মালি তোমরা যদি ব্ল্যাক জেল মানে ব্ল্যাক পেন্টিং জেল দিয়ে করো, যে লুকটা আসে তার থেকে অনেক বেটার লুক আসে এই জেলটা ইউজ করে। 3D লুকটা একটা আনা যায়, যেটা আমার মনে হয় যদি আমরা চাই তাহলে করতেই পারি। সেটা নিজস্ব ব্যাপার। আমি এখানে চেয়েছি এটা 3D লুক আসুক। দেন তার উপর আমি ক্যাটসাই অ্যাপ্লাই করেছি, ক্যাটসাইটাকে ম্যাগনেটাইজ করে নিয়েছি। তার উপরেও কিন্তু সেম জেলটা একটুখানি ইউজ করে নিয়েছি। তাতে একটা দারুণ লুক আসছে, একটা ভীষণ সুন্দর। হয়তো সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে, জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারবে বা বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতে একটা দারুণ একটা ক্যাটসাই লুকটা খুব সুন্দর ফুটে উঠেছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তাই করে ফেললাম। কেমন লাগলো জানিও।